मुद्दतें गुजरी पर अब तक वो ठिकाना याद है हमको अब तक आशिक़ी का वो ज़माना याद है। ইস্টার্ন ওয়েস্টার্ন ডাইরেকশন হবে, যেহেতু ওয়েস্টে আমাদের হচ্ছে কাবা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ খবরটা হচ্ছে মুর্শিদ কুলি খান আমি বলেছিলাম কনভার্টেড মুসলিম। তো উনি একজন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ওনার বাবার নাম ছিল দর্পনারায়ণ মিশ্র, নিজের নাম ছিল। হ্যাঁ স্যার আসুন। দেখছি এটা হচ্ছে নবাব মুর্শিদ কুলি খানের সমাধি। মসজিদ তৈরি হয়েছিল 1723 থেকে 24, আর উনি মারা গেছিলেন 1725 খ্রিস্টাব্দে। আচ্ছা, নর্মালভাবে মারা গেছিলেন বয়সের ভারাক্রান্ত। যাই হোক, উনার মৃত্যুর পরে এলেন উনার হচ্ছে সন ইন ল জামাই, যার নাম হচ্ছে সুজাউদ্দিন। ইনার একটি মাত্র মেয়ে ছিল যার নাম ছিল আজি মুন্নেসা বেগম। ইতিহাসের পাতায় তাকে কলিজা খাকি বেগম বলা হয়। এই কলিজা খাকি বেগমকে তার স্বামী সুজাউদ্দিন জীবন্ত সমাধি দিয়ে দিয়েছিলেন, কিন্তু কেন সেটা হবে পরে। আচ্ছা, তো যাই হোক, তাহলে এই মুর্শিদ কুলি খান তাহলে জামাই এলেন। মুর্শিদ কুলি খান জামাইয়ের নাম ছিল সুজাউদ্দিন। সুজাউদ্দিন যখন নর্মালভাবে মারা গেলেন 1739 খ্রিস্টাব্দে, তখন এলেন সুজাউদ্দিনের ছেলে সরফরাজ খান মাত্র 8 মাসের জন্য গইতে। আর 8 মাসের মধ্যে দেশের আইন শৃঙ্খলা খুব বিশৃঙ্খলা হয়ে গিয়েছিল। আর ওই সময় আলীবর্দী খাঁ ছিলেন বিহারের সাসারামের জায়গিরদার। ওনার সঙ্গে 1740 খ্রিস্টাব্দে গিরিয়ার যুদ্ধ ডিক্লেয়ার করে দিলেন। আর এই গিরিয়ার যুদ্ধে আলীবর্দী খাঁ শুধু ওনাকে ডিফিট নয়, ওনাকে কিল করে দিয়েছিলেন। মুর্শিদ কুলি খাঁর জেনারেশন এখানে ফিনিশড হয়ে গেল, চলে এলো আলীবর্দী। আলীবর্দীও নর্মালভাবে 1756-তে মারা গেলেন। তারপরে এলেন তার গ্র্যান্ডসন সিরাজউদ্দৌলা, মাত্র 14 মাসের রাজত্ব করতে। আর এই 14 মাসের মধ্যেই ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপট পুরো চেঞ্জ। ঠিক আছে, তো মুর্শিদ কুলি খান এই ইনস্ট্রাকশন দিয়েই গিয়েছিলেন যে আমার মৃত্যুর পরে আমাকে এইভাবে সমাহিত করা হবে যে এই মসজিদে যে সমস্ত নমাজি ব্যক্তি আসবে তাদের যদি পায়ের ধুলো আমার কবরের উপরে পড়ে তবেই আমার পাপ কিছুটা হালকা হবে। এই হিসাবে তার কবরের উপরে মাটি পড়তো। অতএব আমরা যখন মসজিদের ভিতরে প্রবেশ করব ওনার কবরের ওপর দিয়েই যাব। কিন্তু আগে ওটা নেট সিস্টেম ছিল, সরকার নেওয়ার পরে দেখছে রোদ বৃষ্টি জল পড়ে পড়ে কবর যখন যাচ্ছে শেষ হয়ে, তখন সরকার দিল ওই জায়গাটাকে সলিড করে